ইসলাম। ইসলামকে অনুসরণ করুন। একজন প্রশ্ন করেছেন, স্ত্রী সহবাসের ক্ষেত্রে দোয়া কি? আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলছি, এই দোয়াটি আমি জানি না। আমার স্ত্রী গর্ভবতী, এক্ষেত্রে আমার সন্তানের কি কোনো ক্ষতি হবে? প্রিয় ভাইয়েরা, প্রথম কথা হচ্ছে ইসলামের বেসিক যে বিষয়গুলি আছে এই বিষয়গুলি আমাদের জেনে নেওয়া উচিত। অনেক মানুষ পাই আমরা 70 বছর বয়স, দুনিয়ার সব জ্ঞান জানে, দোয়ায় কুনুত জানেন। আমাদের কাছে প্রশ্ন করে দোয়ায় কুনুত না জানলে নামাজ হবে কিনা। আপনি দুনিয়ার হেন জ্ঞান নাই, সব আপনি শিখে ফেললেন, কিন্তু দোয়ায় কুনুত পারে না, আছে না ভাই? তত ছোট্ট একটুখানি দোয়া, যে দোয়াটি আমাদের জন্য শিখে নেওয়া উচিত। আমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যদি কেউ তোমরা স্ত্রীর সাথে মিলিত হতে চাও, তোমাদের জন্য একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখালেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, তুমি শয়তান থেকে আমাকে হেফাজত করো। প্রথমে বিসমিল্লাহ বলবে, বিসমিল্লাহির রহমানির রহিম না, বিসমিল্লাহ। হে আল্লাহ, তুমি আমাকে শয়তান থেকে, জান্নিবনাশ শাইতান, শয়তান থেকে হেফাজত করো, ওয়া জান্নিবিশ শাইতানা মিম্মা রাযাকতানা, তুমি আমাদের জন্য রিজিক যেটা আমাদের সন্তান দিবে এর উপর থেকেও শয়তানের প্রভাব দূর করো। এই হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসরা বলছেন, এইটার দ্বারা তার কোনো সন্তান যদি হয়, শয়তানের প্রাথমিক যে প্রভাব, এই প্রভাব থেকে আল্লাহ তাকে মুক্ত করে দিবেন। প্রত্যেক বনি আদমের সাথে একটা শয়তান আছে। নবীজি বলছেন কারিন নামে একটা শয়তান যুক্ত হয়। কিন্তু সাহাবীরা জিজ্ঞাসা করলেন, হে রাসূল, আপনার সাথেও শয়তান আছে? বলে, হ্যাঁ, আমার সাথেও শয়তান ছিল, তবে আল্লাহ আমাকে স্পেশাল পাওয়ার দিয়েছেন। আমি তার কাছে হেদায়েত, ইসলামের দাওয়াত দিয়েছিলাম, আমার শয়তান ইসলাম কবুল করছে। বাকিদের ক্ষেত্রে কিন্তু এই শয়তান ইসলাম কবুল করে নাই। অতএব এই শয়তান থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে, এই দোয়া শিখতে হবে। আর যেই ভাই এই দোয়া পারেন না, আপনি শিখবেন, তবে আল্লাহর কাছে আপনি বারবার প্রার্থনা করবেন, আল্লাহ, আমার শয়তান, আমার সন্তানকে, আমার উত্তর প্রজন্মকে তুমি শয়তান থেকে হেফাজত করে। এটা বিরাট বড় দোয়া। অতএব আপনি শিখেন নাই, আপনার সন্তান, স্ত্রী গর্ভবতী হয়েছেন, আপনি বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়বেন, আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করবেন, বিতাড়িত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবেন, সাথে সাথে দোয়াটি শিখে নেওয়ার জন্য চেষ্টা করবেন। একজন প্রশ্ন করেছেন, আমি মানসিকভাবে প্রচন্ড চাপে থাকি, ঘুম কম হয়, এজন্য মাঝে মাঝে ফার্মেসি থেকে কম পাওয়ারের ঘুমের ঔষধ কিনে খাই, রিল্যাক্সেশনের ঔষধও মাঝে মাঝে খাই। আমার জিজ্ঞাসা, ঘুমের ঔষধ বা রিল্যাক্সেশনের ঔষধ প্রেসক্রিপশন ছাড়া ফার্মেসি থেকে কিনে খাওয়া কি আমার জন্য জায়েজ হবে? প্রিয় ভাইয়েরা, খুব গুরুত্বপূর্ণ একটি জিজ্ঞাসা। প্রিয় ভাইয়েরা, কেন বলছি গুরুত্বপূর্ণ? ইসলামী শরীয়তে এ বিষয়ে ফোকাহে কেরামের অনেক দৃষ্টিভঙ্গি আছে। এমনকি আরবের যে উচ্চ পদস্থ যে ফতুয়া বোর্ড, সেখানেও আমি যতটুকু মনে পড়ে শায়েখ ওসাইমিন রহমতুল্লাহি আলাইহির কাছেও এই কথা জিজ্ঞাসা করা হয়েছিল, হে শায়েখ, কোনো মানুষ যদি ঘুমের ঔষধ খায় অথবা কোনো রিল্যাক্সেশন ঔষধ খায়, যার মধ্যে মানুষকে নিস্তেজ বানায় দেয়, 5-6 ঘন্টা তার নিজের নিয়ন্ত্রণের বাহিরে, নেচারের বাহিরে সে নিস্তেজ হয়ে থাকে, এটা কি জায়েজ কিনা? তিনি বলছেন, এটা একটা মাদকতার অপর নাম। ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া 4টা শর্তর আলোকে এই ঔষধ কেবল গ্রহণ করা যাবে, নচেত আপনার ইচ্ছা মতো আপনি যে মেডিকেল থেকে কোনো অনুমোদন ছাড়া আপনি ঔষধ নিয়ে যদি ঘুমের ওষুধ খান, এটা মাদক সেবনের পর্যায়ে হয়ে যেতে পারে। তাদের মন্তব্য অনুযায়ী 4টা শর্ত আপনার জন্য কি হতে হবে? 1 নম্বর হচ্ছে তীব্র প্রয়োজন, আপনার জীবন রক্ষার জন্য প্রয়োজন। 2 নম্বর, আপনার এমন ডাক্তার নির্ভরযোগ্য যিনি এ বিষয়ে পারদর্শী, তিনি আপনার জন্য এটা প্রেসক্রিপশন করছেন। 3 নম্বর, ডোজটা ততটুকু হবে যতটুকু না নিলেই নয়। চতুর্থত, এই চিকিৎসা করতে, এই ওষুধ গ্রহণ করার পরে যদি ভালো হওয়ার থেকে মন্দ অথবা এই ওষুধের দিকে তিনি আসক্ত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলেও এই ওষুধ গ্রহণ করা যাবে না। সুতরাং আপনি কোনো রকম ডাক্তারি পরামর্শ ছাড়া যা ইচ্ছা তাই আপনি যেই ওষুধ খাবেন, এটা আপনার জন্য প্রকারান্তরে মাদকাসক্ত হয়ে যাওয়ার মতো এটার সম্ভাবনা আছে। কেননা এই সকল ওষুধ দ্বারা সাময়িক যে প্রশান্তি পান, পরের অশান্তিটা আরো বেশি। ওই অশান্তি দমনের জন্য এটা আস্তে আস্তে আপনার জন্য অভ্যাস হয়ে যাবে। অতএব এটা আপনি করতে পারেন না। আর যারা ঔষধের দোকানদার আছেন, সীমিত কয়টা লাভের জন্য মেহেরবানি করে এই ধরনের ঔষধ বিক্রি করবেন না। যদিও বাংলাদেশের প্রেসক্রিপশন সংক্রান্ত যে আইন আছে, ওই আইনে প্রেসক্রিপশন ছাড়া এই ধরনের ওষুধ বিক্রি করা নিষিদ্ধ। অতএব
খবরদার, সারা দেশের বিভিন্ন মানুষ যখনই মন চালো, মাঝে মাঝে 3-4 দিন ঘুম হয় নাই, অথবা আমি একটা ঘুমের ওষুধ খাই ফেললাম, এটা একটা নেশার প্রকারান্তরে নাম হবে। ডাক্তারের এবং মুসলিম ডাক্তারের পরামর্শ ছাড়া, আপনি সিরিয়াস প্রবলেম এটা দেখানোর আলোকে ছাড়া আপনি নিজে নিজে ঘুমের ওষুধ, রিল্যাক্সেশনের ওষুধ খেতে পারবেন না। 3টা পরামর্শ: কোরআন তেলাওয়াত করবেন, নামাজের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচুর পরিমাণে দরুদ শরীফ পড়বেন, এবং এশার নামাজের পরে আর্লি ঘুমানোর চেষ্টা করবেন, ফজরের নামাজ জামাতে ধরার চেষ্টা করবেন। এই 3 আমলে 80% আপনার ঘুমের প্রবলেম সলভ হবে, হৃদয়ে আপনার প্রশান্তি আসবে ইনশাআল্লাহ।